এই জুমার রায় তৈল একজন মানুষ জিন্দগির সমস্ত গুনাহ মাফ করাইবার রায় তৈল জুমার রায়। জুমার দিন একজন মানুষের জিন্দগির সমস্ত অপরাধ থেকে মাফি পাওয়ার দিন হইল জুমার দিন। তার জীবনের চাওয়া পাওয়ার দোয়া যেগুলো আছে, দোয়া কবুল করাইবার রায় তৈল জুমার রায়। তার জীবনের যত চাওয়া এবং পাওয়া আছে মালিকের দরবারে উপস্থাপন করত, এবং এটা কবুল হওয়ার দিন হইল জুমার দিন। সুবহানাল্লাহ। একজন মানুষে যদি খেয়াল করে তাহলে জুমার রাইতে অনেক বড় নিয়ামত মনে করব। একজন মানুষে যদি খেয়াল করে জুমার দিন দেশে অনেক বড় নিয়ামত মনে করব। এই কারণে আমরা আজকের রাত্রিরে নিয়ামত মনে করতাম, আগামীকাল দিনরে আমরা নিয়ামত মনে করতাম, আর মনে মনে ভাবতাম হয়তো সামনের জুমার রাইতে এবং সামনের জুমার দিন আমরা আর নসিবে হইতে নাও পারে। মুআজ্জাজ হাজিরিন, কত মানুষ, কত পুরুষ হলে, কত নজওয়ান হলে, কত যুবক ভাই হলে জুমার নামাজ মসজিদে ইমাম সাহেবের পিছনে মুসল্লি হলোর খাতারে দাঁড়াইয়া জামাতে জুমার নামাজ আদায় করেন। দেখা যায় পরবর্তী জুমার দিন মসজিদের মাইকে ঘোষণা হয় অমুক সাহেবের জানাজার নামাজ পবিত্র জুমার নামাজের পর অনুষ্ঠিত হইবে, ঠিক না বেঠি? নিঃশ্বাসের বিশ্বাস নাই, একদমের ভরসা নাই। আজকের রাইতে তো গুরুত্বপূর্ণ রাত, যদি একজন ইমানদারে লক্ষ্য করেন, চেষ্টা করেন এই এক রাত্রের মাধ্যমে তার পিছনের জিন্দগির সব গুনাহ খাতা আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারেন। একজন মানুষে যদি চেষ্টা করেন আজকের রাত্রিতে ইবাদত বন্দেগীর মাঝে খাটাইয়া তার সামনের জিন্দগির সফলতা এবং কামিয়াবির দুয়ার তাইন খুলতে পারেন একটা রাত্রির ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, ও আমার উম্মত হল, তুমি তাই জুমার দিন বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ ও সালাম বেজবাই। আমি নবীর উপরে জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বাই। কেননা জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহর বান্দা বান্দি হলে যদি আল্লাহর দরবারও কিন্তু কিছু চাইন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলেন, খালিয়াতে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ।